হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। হায়ার সেকেন্ডারি 2024-25 সালের এবিটিএ টেস্ট পেপারের 177 পেজের এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার এসএকিউ এর সমাধান আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও, কারণ এগুলি তোমাদের হায়ার সেকেন্ডারি ফাইনাল পরীক্ষার সময় বিশেষভাবে হেল্প করবে। তোমাদের প্রশ্নপত্রের 2 নম্বর প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই 2 নম্বর কোশ্চেনের প্রথম প্রশ্ন হচ্ছে বায়ো ফার্টিলাইজার কাকে বলে? সক্রিয় অণুজীব কোনগুলো? ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক ইত্যাদি অণুজীব সমন্বিত যে সমস্ত উপাদানের মিশ্রণ কৃষিজমিতে প্রয়োগ করে মাটির উর্বরতা বৃদ্ধি করা হয় এবং গাছকে পুষ্টি যুগিয়ে উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করা হয়, তাকে বায়ো ফার্টিলাইজার বলে। 2 নম্বর, এই একের অথবা অ্যাগ্রোকেমিক্যালস কাকে বলে? দুটো প্রশ্নই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাগ্রোকেমিক্যালস হচ্ছে কাকে বলে? কিছু রাসায়নিক পদার্থ যারা উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে ও কীটনাশকের আক্রমণ থেকে ফসলকে রক্ষা করে, তাদের অ্যাগ্রোকেমিক্যালস বলে। নেক্সট, ভার্মিকম্পোস্ট কাকে বলে? ভার্মিকম্পোস্ট হলো কেঁচো দ্বারা প্রস্তুত করা সার। জৈব বা অজৈব পদার্থের মধ্যে বিভিন্ন প্রজাতির কেঁচো প্রতিপালন করে এই সার তৈরি করা হয়। নেক্সট, শ্বেত বিপ্লব কি? দুধ বা দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধির জন্য গৃহীত বিপ্লবাত্মক কার্যক্রমকে শ্বেত বিপ্লব বলে। নেক্সট, জৈব নিয়ন্ত্রণ, বায়োলজিক্যাল কন্ট্রোল। জৈব নিয়ন্ত্রণ কাকে বলে? প্রকৃতিতে বিভিন্ন শিকারী প্রাণী, পরজীবী অথবা জীবাণুজাত পদার্থের ব্যবহার করে ফসলভোগ পোকার নিয়ন্ত্রণ পদ্ধতিকে বায়োলজিক্যাল কন্ট্রোল বা জৈব নিয়ন্ত্রণ বলে। খুব ভালো করে মনে রাখবে, ইম্পর্টেন্ট, এই সব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এবার হচ্ছে ভ্যাসিকুলার অ্যাডভাস্কুলার মাইকোরাইজা। VAM এর পুরো কথা হচ্ছে ভ্যাসিকুলার অ্যাডভাস্কুলার মাইকোরাইজা। তা VAM কি? এন্ডোমাইকোরাইজার ক্ষেত্রে ছত্রাকের মাইসেলিয়াম কিছু মাটিতে ঢোকে ও কিছু শিকড়ের কর্টেক্সের মধ্যে ঢোকে, যদিও হাইফাগুলি অন্তঃকোষীয় অঞ্চলে বর্ধিত হয়। তবে কোনো হাইফা কোষের মধ্যে ঢুকে গহ্বর সৃষ্টি করে বা কুণ্ডলীকৃত আরবাস্কিউল গঠন করে। এমন ঘনিষ্ঠ সম্পর্ককে বলা হয় কি? VAM, ভ্যাসিকুলার অ্যাডভাস্কুলার মাইকোরাইজা। নেক্সট, বায়োস্ফিয়ার রিজার্ভ কি? বায়োস্ফিয়ার রিজার্ভ বিশেষ কোনো কারণে ভূমি বা উপকূলীয় পরিবেশের কোনো অঞ্চলের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হলে সেই স্থানে বাসযোগ্য ও প্রাণ ধারণের উপযোগী পরিবেশ তৈরি করে জীববৈচিত্র্য সংরক্ষণ করাকেই বায়োস্ফিয়ার রিজার্ভ বলে। এবার অথবা প্রশ্ন, সংকটাপন্ন জীব কাকে বলে? যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীর সংখ্যা অত্যন্ত দ্রুত হারে হ্রাস পাচ্ছে এবং বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে, তাদের সংকটাপন্ন জীব বলে। উদাহরণ হচ্ছে জায়ান্ট পান্ডা। ভালো করে প্রশ্নগুলো পড়বে, শুনবে, তারপরে উত্তর করবে। ভারতবর্ষে একটি আগন্তুক উদ্ভিদের নাম লেখো। তাহলে আগন্তুক উদ্ভিদ মানে বিদেশ থেকে এসেছে আমাদের ভারতবর্ষে, তা সেরকম একটা আগন্তুক উদ্ভিদ হচ্ছে পার্থেনিয়াম অথবা ল্যান্টানা ক্যামেরা, যে কোনো একটা লিখলে হবে। দুটো দেওয়া হলো, যেটা মনে থাকবে সেটা লিখবে। এবার হচ্ছে অথবা প্রশ্ন,
ভারতবর্ষে একটি বিপন্ন বন্য পশুর নাম লেখো। তাহলে ভারতবর্ষে একটা বিপন্ন বন্য পশুর নাম আমি অনেক কটা দিয়ে দিয়েছি, যেটা মনে থাকবে সেটা দেবে। এশিয়ান সিংহ, রেড পান্ডা, তুষার চিতা, নীলগিরি লেঙ্গুর, কস্তুরী মৃগ। আর যদি মাল্টিপল চয়েস প্রশ্ন এমসিকিউতে থাকে তাহলে এই নামগুলো মনে রাখবে, তাহলে বুঝতে পারবে কোনটা বিপন্ন পশুর নাম, তখন তার তোমাদের টিক দিতে সুবিধা হবে। দেখা গেল এখান থেকে 3টে নাম দিয়ে দিল, দিয়ে আর একটা অন্য কোনো নাম দিয়ে দিল, দিয়ে বলে কোনটি বিপন্ন বন্য পশু নয়। নামগুলো জানা থাকলে তখন ওই অ্যান্সারগুলো করতে তোমাদের সুবিধা হবে। আর এখন যদি একটাই পড়ে রাখো তাহলে পরে অসুবিধা হবে। নারকেল গাছের বৈজ্ঞানিক নাম কি? নারকেল গাছের বৈজ্ঞানিক নাম কোকোস নুসিফেরা। নেক্সট, ভারতে কুমির প্রকল্প কবে শুরু হয়? ভারতে কুমির প্রকল্প শুরু হয় 1975 খ্রিস্টাব্দে। নেক্সট, অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম কি? অশ্বত্থ গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ফিকাস রিলিজিওসা। ভালো করে মনে রাখবে। আর হাতে যখন লিখবে তখন তলায় দাগ দেবে, যেভাবে দাগ দিয়ে দেখানো হয়েছে ঠিক সেইভাবে দাগ দেবে, তা নাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে দাগ না দিলে। এবার অথবা প্রশ্ন, ভারতের দুটি লুপ্তপ্রায় উভচরের নাম করো। ভারতের দুটি লুপ্তপ্রায় উভচরের নাম হচ্ছে পার্পেল ফ্রগ আর ইউলিস গোল্ডেন ব্যাকড ফ্রগ। ইউলিস গোল্ডেন ব্যাকড ফ্রগ। এবার ইউএনসিইডি আনসেডের পুরো কথাটি কি? ইউএনইসিইডি এর পুরো কথাটি, তাহলে এর পুরো কথাটি হচ্ছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, ভালো করে মনে রাখবে। এবার গ্রিন ট্রাইব্যুনাল কি? গ্রিন ট্রাইব্যুনাল হলো ভারতীয় পার্লামেন্টে 2010 খ্রিস্টাব্দে গৃহীত আইনে গঠিত একটি ট্রাইব্যুনাল, যা নিষ্পত্তি না হওয়া পরিবেশ সংক্রান্ত বিচার্য বিষয়গুলিকে সমর্থনযোগ্য সিদ্ধান্ত মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করে। এবার হচ্ছে 10 নম্বর, দুটো পরিবেশ আন্দোলনের নাম লেখো। তোমরা সকলেই জানো ভারতের দুটো পরিবেশ আন্দোলন হচ্ছে, প্রথম হচ্ছে একটা হচ্ছে অমৃতা দেবী বিষ্ণোই আন্দোলন, যেটা জয়পুরে, আর 2 নম্বর হচ্ছে চিপকো আন্দোলন, হচ্ছে উত্তরপ্রদেশে ঘটেছিল চিপকো আন্দোলন। এবার অথবা প্রশ্ন হচ্ছে কীটনাশক আইন কবে চালু হয়? এটা খুব ভালো করে খেয়াল রাখবে, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে, কিন্তু তোমরা ঠিক করে শুনে তারপর লিখবে। কীটনাশক আইন প্রণয়ন করা হয় 1968 খ্রিস্টাব্দে। ভালো করে প্রণয়ন যদি বলে তাহলে 1968, আর চালু করা হয় যদি বলা হয় তাহলে 1971, যখন কার্যকর করা হয়, চালু হয়। সেই জন্য ঠিক করে মনে রেখে লিখবে, কীটনাশক আইন প্রণয়ন করা হয় 1968 খ্রিস্টাব্দে এবং 1971 খ্রিস্টাব্দে চালু করা হয় বা কার্যকর হয়। এবার সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? খুব ভালো প্রশ্ন। ব্রুটল্যান্ড কমিশনের দেওয়া সংজ্ঞা অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটানোর প্রচেষ্টায় কোনো বাধা না দিয়ে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর জন্য গৃহীত পরিকল্পনাকে সুস্থায়ী উন্নয়ন বা স্থিতিশীল উন্নয়ন বলে। খুব ভালো করে মনে রাখবে। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, পার্থিব মূলধন কি? পার্থিব মূলধন হলো প্রাকৃতিক সম্পদ যা মানুষ তার বেঁচে থাকার জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য ব্যবহার করে এবং অর্থের মতো খরচ করে, যেমন বায়ু, জল, আকরিক লোহা ইত্যাদি। নেক্সট 13 নম্বর, প্রাকৃতিক গ্যাস উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশ কোনটি? প্রাকৃতিক গ্যাস উৎপাদনে প্রথম স্থানাধিকারী দেশ হচ্ছে রাশিয়া। 14 নম্বর, সমাজভিত্তিক বন সৃজন কাকে বলে? আর্থসামাজিক ও পরিবেশগত অবস্থার উন্নতি সাধনের জন্য
অব্যবহৃত বা পতিত জমিতে কিংবা সরকারি ফাঁকা জমিতে অর্থনৈতিক দিক থেকে দুর্বল শ্রেণীর মানুষদের সঙ্গে নিয়ে যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিকে সমাজভিত্তিক বন সৃজন বলে। নেক্সট, মৃত্তিকায় কেঁচোর ভূমিকা উল্লেখ করো। এটা তোমরা সকলেই জানো, মাটিতে কেঁচোর গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কি? প্রথম ভূমিকা হচ্ছে কেঁচো মাটির উপরের ও নিচের স্তরের মধ্যে মিশ্রণ ঘটায়, ফলে মাটিতে বায়ু ও জল চলাচল সহজ হয় এবং অম্লত্ব ক্ষারকত্বের ভারসাম্য বজায় থাকে। আর 2 নম্বর ভূমিকা হচ্ছে কেঁচো রেচন পদার্থ ক্যালসিয়াম ও নাইট্রোজেন সমৃদ্ধ, ফলে মাটি উর্বর হয়। এবার 16 নম্বর, এই 15 অথবা অ্যাজোস্পাইরিলাম কাকে বলে? অ্যাজোস্পাইরিলাম হলো বায়োফার্টিলাইজার হিসাবে ব্যবহৃত এক প্রকার সহযোগী নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া, যা বাতাস থেকে নাইট্রোজেন সংবন্ধন করে ফসল উদ্ভিদকে সরবরাহ করে। খুব ভালো করে মনে রাখবে অ্যাজোস্পাইরিলাম। এবার নেক্সট, টিস্যু কালচার কাকে বলে? জীবাণুমুক্ত নিয়ন্ত্রিত পরিবেশে উপযুক্ত কৃত্রিম পুষ্টি মাধ্যমে কোষ, কলা বা অঙ্গের ইনভিট্রো বৃদ্ধি ঘটানোর পদ্ধতিকে কলাকর্ষণ বা টিস্যু কালচার বলে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো সব তোমাদের উত্তর করে দেওয়া হলো, তার মধ্যে বহু প্রশ্ন আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অতএব এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই ভালো করে দেখবে এবং রেডি করে নেবে। আর স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থভাবে পরীক্ষা দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।